ঊনবিংশ পরিচ্ছেদ। ঠাকুরদাদা ও মহিমাচরণের প্রতি উপদেশ। ঠাকুরদাদা দু একটি বন্ধু সঙ্গে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। বয়স 27-28 হইবে। বরাহনগরে বাস। ব্রাহ্মণ পণ্ডিতের ছেলে। কথকতা অভ্যাস করিতেছেন। সংসার ঘাড়ে পড়িয়াছে। দিন কতক বৈরাগ্য হইয়া নিরুদ্দেশ হইয়াছিলেন। এখন সাধন ভজন করেন। শ্রীরামকৃষ্ণ তাকে বললেন, তুমি কি হেঁটে আসছ? কোথায় বাড়ি? ঠাকুরদাদা বললেন, আজ্ঞা হ্যাঁ, বরাহনগরে বাড়ি। শ্রীরামকৃষ্ণ বলছেন, এখানে কি দরকার ছিল? আজ্ঞা, আপনাকে দর্শন করতে আসা। তাকে ডাকি, মাঝে মাঝে অশান্তি হয় কেন? 2-5 দিন বেশ আনন্দে যায়, তারপর অশান্তি হয় কেন? কারিকর, মন্ত্রে বিশ্বাস, হরিভক্তি জ্ঞানের 2টি লক্ষণ। শ্রীরামকৃষ্ণ বলছেন, বুঝেছি, ঠিক পড়ছে না। কারিগর দাঁতে দাঁতে বসিয়ে দেয়, তাহলে হয় একটু কোথায় আটকে আছে। ঠাকুরদাদা বলছেন, আজ্ঞা এইরূপ অবস্থাই হয়েছে। মন্ত্র নিয়েছ? আজ্ঞা হয়েছে। মন্ত্রে বিশেষ আছে? ঠাকুরদাদার বন্ধু বলিতেছেন, ইনি বেশ গান গাইতে পারেন। তা একটা গাও না গো, গাও গাও, গান গাও। ঠাকুরদাদা গাইতেছেন, প্রেমগিরি কন্দরে যোগী হয়ে রহিব, আনন্দ নির্ঝর পাশে যোগ ধ্যানে থাকিব। শ্রীরামকৃষ্ণ বলছেন, আহা বেশ গান, বেশ। আনন্দ নির্ঝর, তত্ত্বফল। হাসিব, কাঁদিব, নাচিব, গাইব। আহা আহা, বেশ বেশ। তোমার ভিতর থেকে এমন গান ভালো লাগছে আবার কি? সংসারে থাকতে গেলে সুখ দুঃখ আছে, একটু আধটু অশান্তি আছে। কাজলের ঘরে থাকলে গায়ে একটু কালি লাগে। ঠাকুরদাদা বলছেন, আজ্ঞা এখন কি করব বলে দিন। হাততালি দিয়ে সকালে বিকেলে হরিনাম করবে, হরিবোল 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 বলে। আরেকবার এসো, আমার হাতটা একটু সারুক। মহিমাচরণ আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। মহিমার প্রতি বলছেন, আহা ইনি একটি বেশ গেয়েছেন গো, বেশ গেয়েছেন। গাও তো সে গা, ওই যে সেই গানটি আর একবার। ঠাকুরদাদা আবার গাইলেন, প্রেমগিরি কন্দরে। গান সমাপ্ত হইলে ঠাকুর মহিমাচরণকে বলিতেছেন, তুমি সেই শ্লোকটি একবার বলো তো, হরিভক্তির কথা। মহিমাচরণ নারদ পঞ্চরাত্র হইতে সেই শ্লোকটি বলিতেছেন, অন্তর্বহির্যদি হরিস্তপসা ততঃ কিম, নান্তর্বহির্যদি হরিস্তপসা ততঃ কিম, আরাধিত যদি হরিস্তপসা ততঃ কিম, নারাধিত যদি হরিস্তপসা ততঃ কিম। ওটাও বলো, লব লব হরিভক্তি। মহিমাচরণ বলিতেছেন, বিরম বিরম ব্রাহ্মণ কিং তপস্যা সুবৎস, ব্রজ ব্রজ দ্বিজ
शीघ्रं शङ्करं ज्ञानसिन्धुं लभ लभ हरिभक्तिं वैष्णवक्तां सुपक्यां भव निगड निबन्धच्छेदनीं कर्तरीञ्च। শঙ্কর হরিভক্তি দিবেন, হরিভক্তি দিবেন। মহিমা বলছেন, পাশ মুক্তা সদা শিব। লজ্জা, ঘেন্না, ভয়, সংকোচ এসব পাশ কি কি বলো গো? আগে হ্যাঁ, গোপন করার ইচ্ছা, প্রশংসায় কুণ্ঠিত হওয়া। শ্রীরামকৃষ্ণ বলছেন, দুটি জ্ঞানের লক্ষণ। প্রথম, কূটস্থ বুদ্ধি। হাজার দুঃখ কষ্ট বিপদ বিঘ্ন হোক, নির্বিকার, যেমন কামারশালের লোহা যার উপর হাতুড়ি দিয়ে পেটে। আর দ্বিতীয়, পুরুষকার, খুব রোগ, কাম ক্রোধে আমার অনিষ্ট করছে তো একেবারে ত্যাগ। কচ্ছপ যদি হাত পা ভিতরে সাধ করে, চারখানা করে কাটলেও আর বার করবে না। তীব্র মন্দা ও মর্কট বৈরাগ্য। ঠাকুরদাদার প্রতি বলছেন, বৈরাগ্য দুই প্রকার, তীব্র বৈরাগ্য আর মন্দা বৈরাগ্য। মন্দা বৈরাগ্য হচ্ছে হবে ডিমে তেতালা, আর তীব্র বৈরাগ্য শানিত খুরের ধার, মায়া পাশ কচকচ করে কেটে দেয়। কোনো চাষা কতদিন ধরে খাটছে, পুষ্করিণীর জল খেতে আর আসছে না, মনে রোগ নাই। আবার কেউ 2-4 দিন পরেই আজ জল আনবো তো ছাড়বো প্রতিজ্ঞা করে নাওয়া খাওয়া সব বন্ধ। সমস্ত দিন খেটে সন্ধ্যের সময় যখন জল কুলকুল করে আসতে লাগলো, তখন আনন্দ। তারপর বাড়িতে গিয়ে পরিবারকে বলে, দে এখন তেল দে নাইব, নে খেয়ে নিশ্চিন্ত হয়ে নিদ্রা। একজনের পরিবার বললে, অমুক লোকের ভারী বৈরাগ্য হয়েছে, তোমার কিছু হলো না। যার বৈরাগ্য হয়েছে সে লোকটির 16 জন স্ত্রী, একজন করে তাদের ত্যাগ করছে। স্বামী নাইতে যাচ্ছিল কাঁধে গামছা, বললে, খেপি, সে লোক ত্যাগ করতে পারবে না, একটু একটু করে কি ত্যাগ হয়? আমি ত্যাগ করতে পারবো, এই দেখ আমি চললুম। সে বাড়ির গোছ গাছ না করে সেই অবস্থায় কাঁধে গামছা বাড়ি ত্যাগ করে চলে গেল। এরই নাম তীব্র বৈরাগ্য। আর একরকম বৈরাগ্য, তাকে বলে মর্কট বৈরাগ্য। সংসারের জ্বালায় জ্বলে গেরুয়া বসন পরে কাশি চলে গেল, অনেক দিন কোনো সংবাদ নাই। তারপরে একখানা চিঠি এলো, তোমরা ভাবিবে না আমার এখানে একটি কর্ম হইয়াছে। সংসারের জ্বালা তো আছেই, মা গবাদ্য 20 টাকা মাইনে ছেলের অন্নপ্রাশন দিতে পারছে না, ছেলেকে পড়াতে পারছে না, বাড়ি ভাঙা, ছাদ দিয়ে জল পড়ছে, মেরামতের টাকা নাই। তাই ছোকরারা এলে আমি জিজ্ঞেস করি, তোর কে কে আছে? মহিমাচরণকে এবার ঠাকুর বলছেন, তোমাদের সংসার ত্যাগের কি দরকার? সাধুদের এত কষ্ট, একজনের পরিবার বললে তুমি সংসার ত্যাগ করবে কেন? 8 ঘরে ঘরে ঘুরে ঘুরে ভিক্ষা করতে হবে, তার চেয়ে এক ঘরে খাওয়া পাচ্ছ বেশ তো।
সদাব্রত খুঁজে খুঁজে সাধু 3 ক্রোশ রাস্তা থেকে দূরে গিয়ে পড়ে। দেখছি জগন্নাথ দর্শন করে। সোজা পথ দিয়ে সাধু আসছে। সদাব্রতর জন্য তার সোজা পথ ছেড়ে যেতে হয়। এ তো বেশ কেল্লা থেকে যুদ্ধ। মাঠে দাঁড়িয়ে যুদ্ধ করলে অনেক অসুবিধে, বিপদ, গায়ের উপর গোলাগুলি এসে পড়ে। তবে দিন কতক নির্জনে গিয়ে জ্ঞান লাভ করে সংসারে এসে থাকতে হয়। জনক জ্ঞান লাভ করে সংসারে ছিল। জ্ঞানের পর যেখানেই থাকো তাতে কি? মহিমাচরণ বলছেন, মহাশয়, মানুষ কেন বিষয়ে মুগ্ধ হয়ে যায়? তাকে লাভ না করে বিষয়ের মধ্যে থাকে বলে। তাকে লাভ করলে আর মুগ্ধ হয় না। বাদুলে পোকা যদি একবার আলো দেখতে পায় তাহলে আর তার অন্ধকার ভালো লাগে না। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি, হরি ওম রামকৃষ্ণ।